লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবারে যাবার আগে, তোমার আপনের আগে, তোমার গোপনের আগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও। মা কি হয়েছে বলো তো? বারবার এক কথা কি বলি বলতো? দিদি অসুস্থ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে দেখে বুঝতে পারছিস না? তো এই কথাটা ওনাকে বললে না কেন মা? বললে কি অসুবিধা হতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বারবার নিজের অসুখের কথা বলতে ভাল লাগে? হ্যাঁ, বিয়েটা তো ক্যান্সেল হয়ে যেতে পারে, তুই বুঝতে পারছিস না? আর দুদিন অন্তর অন্তর অসুখের কথা শুনলে ওরাও তো ভয় পেয়ে যাবে, বুঝতেই পারবে না আমাকে নিয়ে করবেটা কি। আমি তাই জন্য ওদেরকে বলতে চাইনি। মেঘ, দিদিভাই কি হয়েছে তোর? যা হয় এত তাড়াতাড়ি আবার? আমি জানি না, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি তো সেরকম হুটোপাটিও করিনি। করেছো করেছো, হুটোপাটি করেছো তুমি। বারণ করলে একটা কথাও তুমি শোনো না। ওসব তোমাকে বারণ করবো কোন মুখে? চলো আস্তে আস্তে চলো, মেঘ চলো। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে মেঘ, আমায় জাগিয়ে। কি হয়েছে মেঘ? আসলে বাড়িতে একটা এমার্জেন্সি হয়ে গেছে। তোমাদের তো প্রোগ্রাম শেষ হয়ে এলো, এই তো শেষ গান চলছে। স্যার তো ম্যানেজ করেই নিয়েছে। আমাদের কিছু করার নেই গো, কিছু মনে করো না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। না না আন্টি, আপনি ক্ষমা চাইছেন কেন? এ কি, আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো দুর্যোগ হয়েছে, আপনি আমাদেরকে বলতে পারেন। আমাদের আরো ছেলেমেয়েরা রয়েছে, আমরা তাদেরকে পাঠাতে পারি বিপদের সময় যদি কোনো ছেলেমেয়েকে কাজে লাগে। না না, বিপদের কোনো ব্যাপার নেই, আমাদের হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে? পরে বলবো, সব জানতে পারবে তোমরা। এখন সত্যি সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই গো। তোমরা রাগ করো না, আমাদের উপায় নেই বলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সাবধানে যাবেন। এই চল। হ্যাঁ চল। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোর খারাপ লাগার কি আছে দিদিভাই? এটা তো বরাবরই হয়, এটা তো নতুন কিছু নয়। তুই কি আমাকে দোষারোপ করছিস? আমি তোকে দোষারোপ করছি না দিদিভাই, আমি আমার কপালকে দোষারোপ করছি। তুই কি বলতে চাইছিস মেঘ? তুই কি যেতে চাইছিস না? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমার যা হয় হোক, ও এখানে থাকুক, ওকে গান গাইতে দাও, যা। দিদিভাই সেটা বড় কথা নয়, এটা নিয়ে ইউনিভার্সিটিতে অনেক কথা উঠবে। কি বলছিস তুই? ইউনিভার্সিটিতে কথা উঠবে সেইটা বড় কথা? আর দিদিভাই কি শেষ হয়ে যাচ্ছে? আজকে যদি দিদিভাই কিছু হয়ে যায় এখানে, তুই জানিস না কিসে এমার্জেন্সি দিদিভাইয়ের? একটু রক্ত দিলেই। আমি বুঝতে পারি না মা, আমার জীবনের ইম্পর্টেন্ট দিনগুলোতেই দিদিভাইয়ের কেন এরকম শরীর খারাপ হয়। তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে করছি এটা? দেখো মা, ছি 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 মেঘ ছি, তুই কোথায় পৌঁছে গেছিস রে? এই কথাগুলো তুই বলতে পারছিস? মা আমি বলতে চাইনি, তবু যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায় তুমি আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মা, বাপি জানে? বাপিকে কি জানাবো? আমরা তো জানি কি করতে হবে। আগে গাড়িতে উঠি, তারপর বাপিকে সব জানাবো। এখন তো এখান থেকে আমাদের যেতে হবে। মা একটা কাজ করি, বুঝলে? আমি আজ একটু রিস্ক নিতে চাই, দেখি না কি হয়। আমি আজ রক্ত নেব না মা। যা যা, তুই গান কর, কোনো অসুবিধা নেই মা। মেঘের প্রোগ্রামটা শেষ হোক, ও গান গা, পরে দেখা যাবে কি হবে। দিদিভাই তুই তো জানিস এর পরে আমার পক্ষে আর গান করা সম্ভব নয়। প্রোগ্রাম তো শেষ হয়ে এলো, আর একটা দুটো গান বাকি। একবার ওখান থেকে বেরিয়ে আর ঢোকার কোনো মানেই হয় না। এখানে একটা ঘোষণা আমি আপনাদের সবার সামনে করতে চাই। এখানে যিনি গান গাইছিলেন আমাদের প্রিয় ছাত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী। আপনারা বুঝতেই পারছিলেন অসম্ভব সুগায়িকা উনি। তার পাশে গান গাইতে আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে তাকে এই স্টেজ ছেড়ে এক্ষুনি চলে যেতে হয়েছে, কারণ তার বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গান গাইতে গাইতে উনি কোথায় গেলেন। সেই জন্যই এই অ্যানাউন্সটুকু আমাকে করতে হলো।
দেখুন, বাকি গান হয়তো কোনো ব্যাকআপ সিঙ্গারের অভাবে আমাকেই গাইতে হবে। আপনারা প্লিজ মার্জনা করবেন। হয়তো মেঘ থাকলে গানের যে ব্যাপ্তি ঘটতো, গানের যে প্রশংসা পাওনা হতো, সেটা হয়তো পাওয়া হবে না। আমি আমার মতো করে চেষ্টা করব। আমি দেখব যাতে পুরো অনুষ্ঠানে তার কোনো প্রভাব না পড়ে। সঙ্গে থাকবে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাবো না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের মেঘ তুই এখানে থাক। সৌরনীলা দেখছি তোর গানের ব্যাপারে দশমুখ করে বলছে। দিদিভাই, এটা তো আমি স্বর্ণলীলাকে শিখিয়ে দিইনি। উনি যদি বলে থাকেন সেটা উনি ওনার দায়িত্বে বলেছেন। তুই এখন এসব নিয়ে কেন ভাবছিস দিদিভাই? তুই চল, তোকে তো সুস্থ হয়ে উঠতে হবে, আর তার জন্য তোর সঙ্গে আমাকেও যেতে হবে। এখানে সময় নষ্ট করার থেকে তো ততক্ষণ আমি গানটা গাইতে পারতাম। দিদিভাই, তুই যদি সময় নষ্ট করবি তাহলে আমাকে গানটা গাইতে দিলি না কেন? মা, ও কি বলছে এসব? কি বলছে দেখো। মেঘ, মানুষ হিসেবে না তুমি খুব খারাপ হয়ে গেছো, বুঝলে? আমি তো ভাবতেই পারছি না যে আমার এক মেয়ে আর এক মেয়ের সম্পর্কে এই কথা বলছে, যার এরকম অ্যাকিউট ক্রাইসিস। আমি কিচ্ছু বলছি না মা, তুমি প্লিজ চলো। দিদিভাই চল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের আচ্ছা, কি ব্যাপার বলতো? দাদাভাই বললো ওদের বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে, মেঘ স্টেজে উঠলো না, কি হয়েছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না, কি এমন এমার্জেন্সি হলো। আর ময়ূরীকেও তো আজকে দেখে মনে হলো না যে ও অসুস্থ, ঠিকই তো আছে মনে হলো। বোঝা যায় না, হয়তো ভেতরে ভেতরে শরীর খারাপ লাগছে। এই যদি দুদিন পর পর এরকম অসুস্থ হয় তাহলে ওর বিবাহিত জীবনটা কাটবে কি করে? আর রক্ত দিয়ে দিয়েই তো জীবন শেষ হয়ে যাবে। আমি শিওর ওর আজকে কিছু হয়নি, ও একদম ঠিক আছে। ওদের বাড়িতে হয়তো কিছু হয়েছে, সেখান থেকে খবর এসছে, তাই হয়তো ওরা চলে যাচ্ছে, জানিস তো। দেখ, আমাদেরকে তো বলতে চাইছে না, কি জানি হয়তো দাদা ভাইকে বলতেও পারে, তাই না? আমরা এখানে বসি, অনুষ্ঠানটা দেখি। আমরা যদি ওখানে যাই, ওরা আমাদের বলতে চাইছে না, অস্বস্তিতে পড়ে যাবে, বুঝলি তো। আমরা প্রোগ্রামটা দেখে নিই, তারপর ওদের সাথে না হয় যোগাযোগ করা যাবে, বুঝলি? হ্যাঁ, সেটাই ভালো। পারফেক্ট। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাবো না, পাল তুলে দাও দাও দাও। দয়া করে তাড়াতাড়ি চলো, আমার কাছে আমার বড় মেয়ের মূল্য তোমার থেকে তো কম কিছু নয়। কম কে বলেছে মা? বরং অনেক বেশি। আচ্ছা, আমি তো রেডি যাওয়ার জন্য, তোমরা চলো। দিদিভাই চল। দিদিভাই, তুই এত জোরে জোরে হাঁটছিস? এরকম সময় তো তুই জোরে হাঁটতেই পারিস না। আমার যে কি অবস্থা, আমি তোকে বোঝাতে পারবো না রে মেঘ। আমার শরীরের অবস্থা আমি জানি। আমার মনে হচ্ছে আমি হসপিটালে পৌঁছলে আমি বাঁচবো, আর তা না হলে তো রাস্তায়। দিদিভাই, সৌরনীলদাকে তোর এটা বলা উচিত ছিল। উনি তো তোর উঠবি হাজবেন্ড। না না, আমি ওর ফাংশন নষ্ট করতে চাই না। তোর ক্ষেত্রেও সেটা করতে পারলে আমি খুবই খুশি হতাম রে মেঘ, কিন্তু কি করব বল, আমার তো জীবনটাই এরকম। আমার জীবনের নারী তোর সঙ্গে বাধা আছে বোন। আমি কি করব বল না, আমার তো কিচ্ছু করার নেই। তোকে যেতে তো হবে। আমি চাইনি, আমি মাকে বলেছিলাম মেঘকে ডাকতে হবে না, কোনো দরকার নেই। মাই জোর করে আমার। চুপ করো, ডাকতে হবে না মানে? ওকে এই পৃথিবীতে নিয়েই আসা হয়েছে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা যেমন আমরা ভুলি না, সেরকম ওকেও মনে রাখতে হবে। চলো।
কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো, দিদি ভাইকে বাঁচাতে হবে তো এখন। চলো, তাড়াতাড়ি চলে এসো আমাদের সাথে, আর দাঁড়িয়ে থেকো না। জানি কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। মেঘ, ওকে ধর। কি ব্যাপার ম্যাডাম? আবার কেমন আছে ময়ূরী? আর বলবেন না, মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার মধ্যে আবার এরকম। কদিন আগেই এরকম হলো, তার মধ্যে আবার এই অসুস্থতা। ডাক্তারবাবু আছেন? ডক্টর প্রবল বোস নেই, ডক্টর সেন আছেন। যারা দেখেন তাদের মধ্যে কেউ একজন থাকলেই হলো। প্লিজ একটু দেখুন না। আমার 2 মেয়েকেই তো নিয়ে এসেছি, আবার বোধহয় ভর্তি টর্তি করে রক্ত দিতে হবে। আর ভালো লাগে না, বুঝতেই তো পারছেন। আমার মেয়ে দুটোরও কষ্টের শেষ নেই। ও মেঘ, দিদিকে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ মা। হ্যাঁ দিদি ভাই। আচ্ছা, আমি ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলছি, উনি ওনার চেম্বারেই আছেন। আমি একবার কথা বলে নিই, তারপর আপনার চেম্বারের দিকে চলে যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। জানেনই তো এই সময় যা খুশি হয়ে যেতে পারে, আপনারা তো সবই জানেন। কিন্তু এত তাড়াতাড়ি তো ওকে কখনো ব্লাড দিতে হয়নি 2 বার। হ্যাঁ, সেটাই তো অবাক হয়ে যাচ্ছি। এখন থেকে এরকমই হবে নাকি? অথচ জানেন, খুব যে একবারে লাফালাফি ঝাপাঝাপি করেছে তাও নয় কিন্তু। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। হ্যালো, ওকে নিয়ে আপনি ডক্টরের চেম্বারে চলে যান, দুজনকেই নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ, খুব ভালো হলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 9 নম্বর রুমে আছেন তো? না না, 9 নম্বরে তো প্রবাল স্যার বসেন, উনি 7 নম্বরে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। মা, আমার হাতটা ধর। আস্তে মা, আস্তে আস্তে। কি রে, হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন? দিদিটাকে ধর। মা, আমি ধরছি তো, তুমি ধরছিলে বলেই। তুমি যাও, আমি দিদিভাইকে নিয়ে আসছি। সাবধানে মা। সরি রে। সরি বলছিস কেন? বারে সরি বলবো না? দেখ, তোর ফাংশনের দিন তোকে এখানে চলে আসতে হলো। কি করবি বল? আর আমিও বা কি করবো আমি তো বুঝতে পারি না। এক এক সময় মনে হয় নিজের জীবনটাই শেষ করে দিই। হয়তো ডাক্তারবাবু এখন বলবেন আমার কিচ্ছু হয়নি, তাতে কি হয়েছে? আমার মাথা তো ঘুরতেই পারে, অন্য কারণে হয়তো ঘুরেছে। তবু গানটা তো আমি গাইতে দিইনি। বিয়েটা হোক একবার, তোর সঙ্গে কোনো অবস্থাতেই নীলের যোগাযোগ রাখতে দেব না। 2 বছর পড়াশোনা করবি, সেইটুকু তো আর আমি আটকাতে পারবো না, কিন্তু তার বাইরে কোনো যোগাযোগ হবে না। খুব আঠা নীলের ওপরে। হ্যাঁ, আমারই চোখের সামনে নীল তোকে গরম জল খাওয়াচ্ছে গলা খারাপের জন্য। নীলের দিকে তাকালেই তোর যে চোখে মুখের অবস্থা হয় সেটাও আমি খেয়াল করেছি, বুঝেছিস? আমি অত বোকা মেয়ে নই। ডাক্তারবাবু, আমি ময়ূরীর মা। হ্যাঁ, আসুন আসুন। বসা বসা, আস্তে বস। হ্যাঁ, আমি ফোন পেয়েছি রিসেপশন থেকে। কি হলো মেয়ের আবার? এই তো কদিন আগে ভর্তি ছিল, এর মধ্যে তো এরকম কিছু হওয়ার কথা নয়। আমারও তো সেই জন্যই টেনশন হচ্ছে ডাক্তারবাবু। একটা প্রোগ্রামে ছিলাম, ছোট মেয়ের ইউনিভার্সিটির প্রোগ্রাম, সেখানেই এরকম অবস্থা হয়। হঠাৎ করে শরীর খারাপ করতে থাকে, আর যা যা সিমটম হয় সেগুলো হচ্ছিল। আমি আর কোনো রিস্ক না নিয়ে এখানে নিয়ে চলে এসেছি। কি হয়েছে? মাথাটা ঘুরছে, আর যেরকম হয় নিঃশ্বাস কষ্ট, সবই তো একই রকম হচ্ছে। বড় বড় নিঃশ্বাস পড়ছে। আমার মনে হচ্ছে ডাক্তারবাবু আমি এক্ষুনি পড়ে যাব। ঠিক আছে, আমি প্রেশারটা একবার চেক করে নিই।
লাফালাফি ছোটাছুটি হয়েছে কি? না না ডাক্তারবাবু, খুব একটা লাফালাফি ছুটোছুটি হয়নি, এরকম তো করেই নর্মালি। আসলে ডাক্তারবাবু ওর বিয়ে ঠিক হয়েছে তো কেনাকাটা ইত্যাদিতে একটু বেশি সময় গেছে, কিন্তু তার মানে তো এই নয় যে। আর আমি ওকে খাবার দাবার খুব যত্নাত্তি করে খাইয়েছি, না মানে দুজনকেই খাইয়েছি। ও তো নিয়ম মতো খেয়েইছে, আর সামনে ওর বিয়ে বলে ওকে আমি আরো সাবধানে রেখেছি ডাক্তারবাবু। কবে বিয়ে? আর বলবেন না, ওটা নিয়েই তো আরো টেনশন। ডাক্তারবাবু বিয়ের আগে যাতে আর কোনো ঝামেলা না হয় সেটা একটু দেখে দিন, একটু ভালো করে দেখে দিন প্লিজ। দেখুন, দেখার উপরে তো সবকিছু নির্ভর করে না, শরীরের ভেতরে কখন কি রিয়াকশন হবে। তবে আবারও বলছি, এত তাড়াতাড়ি কিন্তু এরকম কিছু হওয়ার কথা নয়। তবে ব্লাড পড়েছে শরীরে, আর প্রেশার তো অ্যাবসলিউটলি নর্মাল আছে। অন্য কোনো কারণে শরীর খারাপ হয়নি তো? তা তো জানি না ডাক্তারবাবু, কিন্তু ওই আমার যেরকম রিয়াকশন হয় সেই রকমই। আর আপনারাই তো বলেছিলেন এরকম রিয়াকশন দেখতে পেলে বুঝতে পারলে আপনাদেরকে জানাতে, আমি তাই জন্যই মাকে জানিয়েছিলাম। আমার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, আর তখন মনে হচ্ছিল আমি দম আটকে মরে যাব। খুব কষ্ট হচ্ছিল ডাক্তারবাবু। এখন কি কষ্ট একটু কমেছে? না মানে জোরে জোরে নিঃশ্বাস তো এখনো পড়ছে, তা একদম ঠিক হয়ে গেছে সেটাও তো বলতে পারবো না। আচ্ছা, আপনারা বাইরে গিয়ে ওয়েট করুন, আমাকে ব্লাড টেস্ট করতে হবে। আমি আমাদের লোকজন ডেকে ব্লাড টেস্টটা করিয়ে নিচ্ছি। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা বাইরে ওয়েট করছি। দেখবেন ডাক্তারবাবু বিয়ে পর্যন্ত যেন আর কোনো অসুবিধে না হয়। আপনি এইভাবে বলছেন, এতদিন ধরে তো এখানে দেখাচ্ছেন, আমরা তো জানি পুরো ব্যাপারটা, আপনিও জানেন। আমাদের উপর সত্যি কি খুব একটা কিছু থাকে? তবে হ্যাঁ, চেক করছি। আমার যে অ্যাপারেন্টলি ওকে দেখে খুব একটা খারাপ লাগছে তা নয়, তবে জানি না ওর ভেতরে কি প্রবলেম হচ্ছে, সেটা ওই ভালো বুঝতে পারবে আর রিপোর্ট বলবে। আপনারা ওয়েট করুন, আমি ডেকে নিচ্ছি। চল মেয়ে। এই অশান্তি থেকে আমি যে কি করে বাঁচবো আমি জানি না। ঠাকুর যেমন মেয়েটাকে কি করলো, মেয়েটারও কি কষ্ট। কোথাও একটা আনন্দ করতে যেতে পারে না, শান্তিতে একটু থাকতে পর্যন্ত পারে না। সব সময় মনের মধ্যে একটা ভয়, এই বোধহয় অসুখ করলো, এই বোধহয় অসুখ করলো। এত সহ্য করা যায়? মেয়েটার মুখের দিকে তাকাতে পর্যন্ত পারি না। হ্যাঁ, তোরও কষ্ট আমি বুঝতে পারি। তোর যেমন প্রোগ্রামটা আজকে হলো না, হয়তো একটু অসুবিধা হলো ওদের ওখানে, কিন্তু দেখ মেয়ে, একটা প্রোগ্রাম আর একটা জীবন, দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে না। তোর হয়তো একটা প্রোগ্রামকে স্যাক্রিফাইস করতে হলো, কিন্তু ওর কথাটা ভেবে দেখ, ও তো আনন্দ করবে বলে একটা প্রোগ্রাম দেখতে গেছিল। ওর তো বিয়ে ঠিক হয়েছে না নীলের সাথে, হয়তো প্রোগ্রামের শেষে নীলের সাথে একটু সময় কাটাতে চেয়েছিল, কিছুই তো হলো না। দিদিভাইয়ের কিছু হবে না মা, দিদিভাই আজই সুস্থ হয়ে বাড়ি চলে যাবে। ও মা, এ আবার কি কথা? ভালো হয়ে বাড়ি চলে যাবে মানে? কিছু না হলে ওকে এমনি এমনি এসেছে নাকি? না না মা, এমনি এমনি আসেনি, হয়তো শরীর খারাপই করছিল। কিন্তু আমার মনে হয় জানো তো, দিদিভাইকে আজকে আর ব্লাড দিতে হবে না, ডাক্তারবাবু বললেন না। দেখ, মুখের কথায় তো কিছু হয় না, আগে পরীক্ষা করে দেখুক কি হয় না হয়, তবে তো বুঝতে পারবে। আগে তো দেখতে হবে ভালো করে না। আর তাছাড়া এরকম তো কোনোদিন হয়নি, এমনি এমনি তো কিছু হয়নি, সব এক রকমের সিমটম। এরকম ব্লাড তো দিতেই হয়েছে। আর তাছাড়া এখন থেকে যদি এরকম ঘন ঘন ব্লাড দিতে হয়, তাহলে মেয়েটা সহ্য করবে কি করে? বারবার এই কষ্ট। যে রক্ত নেয় তার তো কষ্ট হয় মা, কিন্তু যে রক্ত দেয় তারও কষ্ট হয়। সিস্টার কাউন্ট কি জানাচ্ছে আমাকে এখনই জানাতে বলো ল্যাবরেটরিতে। শিওর স্যার, আসছি স্যার। তুমি একটু শুয়ে নাও। আমি ঠিক আছি স্যার। ঠিক নেই বলেই তো তুমি এসেছো, ঠিক থাকো কি করে? এত সিমটম তুমি বলছিলে আর এখন বলছো ঠিক আছো।
না না, আমি ওই শোয়ার জন্য বলছিলাম। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি একটু শুয়েই থাকছি। তাও আপনি একবার যদি একটু চেক করে বলেন আমি ওকে আছি, তাহলে। যদি দেখেও বলি তুমি ওকে আছো, তাও সিমটম তো হয়েছে। এই সিমটমের জন্য তোমাকে ডেফিনেটলি একটু বিশ্রামে থাকতে হবে, একটু রেস্ট নিয়ে নাও। এভাবে বলছিস কেন? রক্ত দিতে তো তোর কষ্ট হবেই, কিন্তু দেওয়ার মধ্যে একটা আনন্দ থাকে। যে নিচ্ছে তার কিন্তু সেই আনন্দটা থাকে না। এটা যেদিন তুই বুঝতে পারবি, সেদিন দিদির জন্য তোর পুরোপুরি ফিলিংসটা আসবে। তোমার কি মনে হয় মা, আমার দিদির জন্য কোনো ফিলিংস নেই? ফিলিংস হয়তো আছে, কিন্তু তোরও খারাপ লাগে বারবার তোকে রক্ত দিতে হয়। খারাপ লাগে না মা, আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট দিনগুলোই তো নষ্ট হয়ে যায়, সেই জন্য কষ্ট হয়। মা, তুমি একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো তো, তোমার কষ্ট হতো না? যাক, এ নিয়ে তর্ক করে তো লাভ নেই, বাড়িতে তো এ নিয়ে তর্ক চলছেই। আমি কখনো তর্ক করতে চাই না মা। দিদি ভাইয়ের জীবনটা আমার কাছে খুব দামি মা, আমার নিজের জীবনের থেকেও বেশি দামি। আসলে সবসময় 24 ঘন্টা সেটা মনে রাখতে পারি না। আমি মনে রাখার চেষ্টা করবো মা।